ওয়েলকাম টু দ্য এডুকেটিস একাডেমি। এডুকেটিস একাডেমির তরফ থেকে জানাই সবাইকে স্বাগত। আজ ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল মেন যে জিকে প্র্যাকটিস সিরিজ আমরা শুরু করেছিলাম তার প্র্যাকটিস সেট নাম্বার 6-এর প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওগুলো যারা দেখোনি চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওগুলো দেখতে পাবো। চলো তাহলে শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, এইডসের পূর্ণ রূপ কী, মানে এইডসের ফুল ফর্ম কী? এর সঠিক উত্তর যেটা হবে সেটা হবে 1 নম্বর অপশন যেটা রয়েছে, অ্যাকুয়ার্ড ইমিউন ডিফিসিয়েন্সি সিন্ড্রোম। আর এইডস হয় এইচআইভি ভাইরাসের জন্য। এইচআইভি ভাইরাসের জন্য। আর এইচআইভির ফুল ফর্মটাও পরীক্ষাতে এসে থাকে। এর ফুল ফর্ম হবে হিউম্যান ইমিউনো ডিফিসিয়েন্সি ভাইরাস। আর এইচআইভির জন্য যে টেস্ট করা হয় সেই টেস্টটার নাম হচ্ছে লিসা। আর লিসার ফুল ফর্মটাও পরীক্ষাতে এসে থাকে, সেটা হচ্ছে এনজাইম লিঙ্কড ইমিউনো সরবেন্ট অ্যাসিড। আর এইচআইভি এইডস হোয়াইট ব্লাড সেলকে ডিস্ট্রয় করে। হোয়াইট ব্লাড সেলকে ডিস্ট্রয় করে। আর হোয়াইট ব্লাড সেলের কাজ হচ্ছে আমাদের শরীরকে ইনফেকশনের এগেনস্টে লড়তে সাহায্য করা। ইট হেল্প আওয়ার বডি টু ফাইট এগেনস্ট ইনফেকশন। আর এইচআইভি এইডস হয় কেন? এটা সাধারণত আনপ্রোটেক্টেড সেক্সের জন্য হয়ে থাকে। এইচআইভি পজিটিভ ব্যক্তি যদি এইচআইভি নেগেটিভ ব্যক্তির ব্লাডের থেকে আসে, তাহলে এইচআইভি নেগেটিভ ব্যক্তিরও কি হবে? এইচআইভি হবে। আর এইচআইভি লাইভার মাধ্যমে ছড়ায় না, এটাও কিন্তু মনে রাখবে। এটাও কিন্তু পরীক্ষাতে বহুবার এসেছে যে কিসের মাধ্যমে স্প্রেড করে না। হাঁচি, কাশি, থুতু এসবের মাধ্যমে কিন্তু এইচআইভি ছড়ায় না। এটা কিন্তু মনে রাখবে, লাইভার মাধ্যমে ছড়ায় না। লাইভার মাধ্যমে কিন্তু ছড়ায় না। আর এইচআইভি জন্য কোনো এফেক্টিভ কিওর নেই, মানে এর রোগের কোনো এখনো পর্যন্ত এফেক্টিভ মেডিসিন বেরোয়নি। তবে আর্ট থেরাপিটা ইউজ হয়। এআরটি, আর্টের ফুল ফর্ম হচ্ছে অ্যান্টায়ার থেরাপি। আর আর অ্যান্টি এইচআইভি মেডিসিন হিসাবে ফ্লোরিন ব্যবহার করা হয়। দাঁতকে স্ট্রং করতে সাহায্য করে। টুথপেস্ট এবং পানীয় জলে কিছু পরিমাণে মেশানো থাকে, যেটা আমাদের দাঁতকে স্ট্রং করতে সাহায্য করে। এই ছিল এই রিলেটেড কিছু এক্সট্রা ইনফরমেশন। তার পরবর্তী কোশ্চেন, গুগলি কথাটি কোন খেলার সাথে সম্পর্কিত? এর সঠিক উত্তর হবে ক্রিকেট। আর ক্রিকেটের সাথে যে টার্মগুলো ইউজ হয় সেগুলো হচ্ছে স্টোন ওয়ালিং, এলবিডব্লিউ, চিলি পয়েন্ট, পিজ, চিনামেন, পপিং, লেগ বাই, বেলস, উইকেট, ডাক, বাই অ্যান্ড ফলো অন। তো ক্রিকেটের সাথে এই টার্মগুলো রিলেটেড, এগুলো মনে রাখতে হবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, সবচেয়ে ছোট ফুলের নাম কি? সবচেয়ে ছোট ফুলের নাম হচ্ছে উলফিয়া। সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে উলফিয়া। আর অ্যাপ্লেসিয়া যেটা 2 নম্বর অপশনে রয়েছে, সেটা সবচেয়ে বড় ফুল, ওয়ার্ল্ডের মধ্যে বিগেস্ট।
দিস ইজ স্মলেস্ট ফ্লাওয়ার। এখানে দেখো ছবিটা দেওয়া আছে, এটা হচ্ছে সবচেয়ে বড় ফুলের ফ্লেসিয়ার একটা ছবি, আর এটা হচ্ছে সবচেয়ে ছোট ফুল উলফিয়া ফ্লেসিয়া, কিন্তু একটা পরজীবী উদ্ভিদ। এটা নিজের খাবার নিজেরা তৈরি করতে পারে না, পরজীবী উদ্ভিদ, প্যারাসাইটিক প্ল্যান্ট বলা হয়, প্যারাসাইটিক ফ্লাওয়ারিং প্ল্যান্ট। আর এটা দেখতেই পাচ্ছ যে গ্রিন কালারে রয়েছে, অতএব এরা নিজের খাবার নিজেরাই তৈরি করতে পারে, বিকজ এদের মধ্যে কি থাকে, ক্লোরোফিল থাকে। তার পরবর্তী প্রশ্ন হচ্ছে মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থির নাম কি? মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থির নাম হচ্ছে যকৃৎ। যকৃৎ একটা বহিঃক্ষরা গ্রন্থি, যাকে ইংলিশে বলা হয় এক্সোক্রাইন গ্ল্যান্ড। এক্সোক্রাইন গ্ল্যান্ড। আর অগ্নাশয় হচ্ছে একটা মিশ্র গ্রন্থি, মিক্স গ্ল্যান্ড। আর 4 নম্বরে যেটা রয়েছে পিনিয়াল গ্ল্যান্ড, সেটা হচ্ছে সবচেয়ে স্মলেস্ট গ্ল্যান্ড, স্মলেস্ট গ্ল্যান্ড। আর এটা অন্তঃক্ষরা গ্রন্থি, মানে এন্ডোক্রাইন গ্ল্যান্ড। আর থাইরয়েড গ্ল্যান্ড, এটা 3 নম্বরে রয়েছে, সেটা আমাদের গলার মধ্যে থাকে। আর আয়োডিনের অভাবে যে রোগটা হয় সেটা হচ্ছে গয়টার। আর এই ছিল এই রিলেটেড কিছু কোশ্চেন। এটা ছিল মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি। আর যদি বলে মানবদেহের সবচেয়ে বড় অঙ্গের নাম কি, তাহলে হবে স্কিন। লার্জেস্ট অর্গান অফ আওয়ার বডি ইজ স্কিন। তো পরবর্তী প্রশ্ন হচ্ছে মানবদেহের স্বাভাবিক রক্তচাপ কত? সঠিক উত্তর হবে 120/80। উপরে যেটা রয়েছে সেটা হচ্ছে সিস্টোলিক প্রেসার, আর নিচে যেটা রয়েছে সেটা হচ্ছে ডায়াস্টোলিক প্রেসার। সিস্টোল, ডায়াস্টোল। হার্ট যখন কন্ট্রাক্ট করে, যখন সংকুচিত হয়, তখন সিস্টোলিক প্রেসার ক্রিয়েট হয়। আর যখন নর্মাল থাকে তখন ডায়াস্টোলিক প্রেসার ক্রিয়েট হয়। আর ডায়াস্টল, যখন হার্ট নর্মাল অবস্থায় থাকে তখন সেটা ডায়াস্টোলিক। আর এটা 120/80 mmHg, মিলিমিটার হরস্তম্ভে চাপ থাকবে। এটা সুগারের যে পরিমাণ থাকা উচিত সেটা 140 মিলিগ্রাম পার ডেসিলিটার। 140 পর্যন্ত থাকলে ঠিক আছে, তার চেয়ে বেশি হয়ে গেলে কিন্তু সেটা অ্যাবনর্মাল, মানে সুগারের পরিমাণ বেড়ে গেছে ধরা হয়। আর পরীক্ষাতে এটাও এসে থাকে যে প্রেসার মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে, সেটার নাম হবে সিগমোম্যানোমিটার। আর উপরে যেটা রয়েছে দেখো 120, মানে এটা সিস্টোলিক প্রেসার, অ্যান্ড নিচে যেটা রয়েছে 80 সেটা হচ্ছে ডায়াস্টোলিক প্রেসার, এটা কিন্তু নর্মাল। পরবর্তী প্রশ্ন হচ্ছে ধান ও গম উৎপাদনে কোন দেশ প্রথম? এর সঠিক উত্তর হবে চীন। আর চীন কোন কোন দ্রব্য উৎপাদনে প্রথম আছে পৃথিবীর মধ্যে, সেগুলো হচ্ছে সিরিয়ালস। সিরিয়ালস মানে হচ্ছে দানা শস্য, যেমন গম, ভুট্টা, এই জাতীয় শস্যগুলোকে একসাথে সিরিয়াল বলা হয়। আর কটন, ভেজিটেবল, মিট, পোলট্রি, ফিশারি প্রোডাক্ট। ফিশারি প্রোডাক্ট মানে মাছ থেকে যেসব প্রোডাক্ট তৈরি হয়, যেমন ফিশ অয়েল, তারপর বিভিন্ন রকম মেডিসিন, সেগুলোকে বলা হচ্ছে ফিশারি প্রোডাক্ট। আর এগ। তাহলে চীন পৃথিবীর মধ্যে সিরিয়ালস, কটন, ফ্রুট, ভেজিটেবল, মিট, পোলট্রি, ফিশারি প্রোডাক্ট অ্যান্ড এগ, এই প্রোডাকশনে পৃথিবীর মধ্যে কিন্তু প্রথম স্থান অধিকার করে আছে। তার পরবর্তী প্রশ্ন হচ্ছে গান মেটাল কোন কোন ধাতুর মিশ্রণ? এর সঠিক উত্তর যেটা হবে সেটা হবে তামা, দস্তা, টিন ও লেড। কপার, জিঙ্ক, লেড আর টিন। আর এই রিলেটেড পরীক্ষাতে প্রশ্ন এসে থাকে, তো এগুলো ভালো করে করে নেবে। ব্রাশ মানে হচ্ছে পিতল। পিতল কি কি ধাতু সংমিশ্রণ, সেটা হবে কপার আর জিঙ্ক। ব্রাশ কি কাজে লাগে? ডেকোরেটিভ আর্টিকেলস অ্যান্ড ট্যাপস ইটিসি তৈরি করতে কাজে লাগে। ব্রোঞ্জ মানে হচ্ছে কাঁসা, কপার আর টিন দিয়ে তৈরি। আর স্ট্যাচু অ্যান্ড মেডেল তৈরি করতে কাজে লাগে। সোল্ডার, পিভিএনএসএন দিয়ে তৈরি। লেডার, টিন দিয়ে তৈরি, এটা সোল্ডারিং ইলেকট্রনিক সার্কিট তৈরি করতে কাজে লাগে। স্টেনলেস স্টিল কী কী দিয়ে তৈরি? লোহা, কার্বন, ক্রোমিয়াম, নিকেল, এগুলো দিয়ে তৈরি। এটা ইউটেন্সিলস, সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট তৈরি করতে কাজে লাগে। ইউটেন্সিল মানে হচ্ছে বাসনপত্র, আর সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট মানে এগুলো দিয়ে হসপিটালের কাঁচি, ছুরি ইত্যাদি এগুলো তৈরি করা হয়। আমাদের দৈনন্দিন জীবনেও স্টেনলেস স্টিলের ব্যবহার হয়ে থাকে।
জার্মান সিলভার, এটা পরীক্ষার পয়েন্টের ভিত্তিতে বিশাল ইম্পর্টেন্ট, কারণ প্রচুর পরীক্ষাতে এটা এসে থাকে দেখেছি। জার্মান সিলভার কী কী ধাতু সংমিশ্রণ, সেটা হবে কপার, নিকেল আর জিঙ্ক। এটা আর্টিফিশিয়াল জুয়েলারি তৈরি করতে ব্যবহৃত হয়। আর্টিফিশিয়াল জুয়েলারি মানে হচ্ছে কৃত্রিম অলঙ্কার, তো কৃত্রিম অলঙ্কার তৈরি করতে কাজে লাগে জার্মান সিলভার। আর গান মেটাল কী কী ধাতু সংমিশ্রণ, কপার, টিন, লেড আর জিঙ্ক। লেডটা দেওয়া নেই, লেডটা হবে একটু আগে করলাম। আর ডুরালুমিন হচ্ছে অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, কপার আর ম্যাঙ্গানিজ দিয়ে ডুরালুমিন তৈরি হয়। আর এটা বডিস অফ এয়ারক্রাফট মানে এরোপ্লেনের বডি তৈরি করতে কাজে লাগে ডুরালুমিন। আর ম্যাগনেলিয়াম যেটা রয়েছে সেটা অ্যালুমিনিয়াম আর ম্যাঙ্গানিজ দিয়ে তৈরি, যেটা কিচেন ওয়্যার্স মানে রান্নার বাসনপত্র তৈরি করতে কাজে লাগে। আর স্টিল যেটা রয়েছে লোহা এবং কার্বনের সংমিশ্রণ। তাহলে লোহার সাথে কার্বন একটু পরিমাণে মিশিয়ে স্টিল তৈরি করা হয়, শিপ কনস্ট্রাকশনে কাজে লাগে। তো শুধু শিপ কনস্ট্রাকশন নয়, আর স্টিলের ব্যবহার দৈনন্দিন জীবনে একটা অপরিহার্য অঙ্গ হয়ে উঠেছে আমাদের সমাজে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, সর্জনশীল চল্লিশা বলা হয়, সর্জনশীল চল্লিশা কাকে বলা হয়? এটা সঠিক উত্তর হবে দক্ষিণ গোলার্ধে 40 ডিগ্রি থেকে 50 ডিগ্রি অক্ষাংশকে বলা হয় সর্জনশীল চল্লিশা, 40 থেকে 50। তাহলে ম্যাপটা দেখো তাহলে বুঝতে পারবে। এটা হচ্ছে পৃথিবীর মানচিত্র। উপর দিকে যেটা রয়েছে সেটা হচ্ছে নর্থ পোল, উত্তর গোলার্ধ, আর নিচের দিকে যেটা রয়েছে সাউথ পোল মানে দক্ষিণ গোলার্ধ। আর মাঝে যে দাগটা রয়েছে সেটা রয়েছে ইকুয়েটর, আর এই ইকুয়েটরকে মহাবৃত্ত বলা হয়, মহাবৃত্ত। তাহলে 40 থেকে 50 ডিগ্রি মানে 30 রয়েছে এখানে, এখানে যেটা হবে সেটা হবে 40, আর এই দাগটা যেটা রয়েছে সেটা হবে 50। তাই 40 থেকে 50 ডিগ্রি অক্ষাংশ অতএব এই জায়গাটাকে বোঝানো হচ্ছে। আর এই জায়গাটাকে বলা হয় গর্জনশীল চল্লিশা। আর 2 নম্বর অপশনে যেটা রয়েছে উত্তর গোলার্ধে 40 থেকে 50 ডিগ্রি অক্ষাংশ মানে 40, আর এটা ধরে নাও 50। তাহলে এই পোর্শনটাকে বলা হয় অস্ত অক্ষাংশ। নেক্সট, ভারতের উচ্চতম জলপ্রপাত কোন নদীর উপর গড়ে উঠেছে? এটা সঠিক উত্তর যেটা হবে সেটা হবে সরাবতী। আর সেই জলপ্রপাতটির নাম হচ্ছে যোগ জলপ্রপাত, যোগ ফলস। আর যোগ ফলের আরেক নাম হচ্ছে মহাত্মা গান্ধী ফলস। আর আরেকটি নাম রয়েছে, এটার নাম হচ্ছে গেরুসপ্পা ফলস, গেরুসপ্পা ফলস। আর যদি পরীক্ষাতে এই কোশ্চেন এসে থাকে যে ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম কি, আর যোগ ফলটা যদি অপশনের মধ্যে না থাকে, তাহলে এই অপশনটা দেখবে থাকবে কুঞ্চিকল ফলস। তাহলে কিন্তু তখন এই অপশনটা ঠিক করবে, কারণ এটাই তখন সঠিক করতে হবে। আর এর টোটাল যেটা হাইট হচ্ছে 455 মিটার, আর যোগ ফলের যেটা হাইট আছে সেটা হচ্ছে 253 মিটার। এই হচ্ছে যোগ জলপ্রপাতের পিকচার, যোগ ফল। পরবর্তী প্রশ্ন হচ্ছে, পৃথিবীর বৃহত্তম মালভূমির নাম কি? পৃথিবীর বৃহত্তম মালভূমি যেটা হবে সেটা হবে তিব্বত। এখানে বৃহত্তম কথাটি আছে, যদি উচ্চতম থাকতো তাহলে কিন্তু হতো পামির, যাকে পৃথিবীর স্বাদ বলা হয়। আর তিব্বত হচ্ছে বিগেস্ট, মানে এটা বহুদূর পর্যন্ত বিস্তৃত। আর এটা সবচেয়ে হাইয়েস্ট মানে উচ্চতম, উচ্চতার দিক থেকে দেখতে গেলে কিন্তু পামির হবে। তাহলে সবচেয়ে বিগেস্ট বা সবচেয়ে বৃহত্তম যেটা হবে সেটা হবে কিন্তু তিব্বত। আর লাদাখ যেটা রয়েছে অপশন একে, সেটা ভারতের মধ্যে উচ্চতম মালভূমি বা ভারতের মধ্যে বৃহত্তম যাই থাকুক না কেন সেটা হবে লাদাখ, ইন্ডিয়ার মধ্যে। বিগেস্ট অ্যান্ড লার্জেস্ট। আর এটা একটা ডিজার্ট, মরুভূমি। আর অপশন 4-এ যেটা রয়েছে ছোটনাগপুর মালভূমি, এখান থেকে দামোদর নদীর উৎপত্তি হয়েছে, দামোদর রিভার অরিজিনেটেড হয়েছে ছোটনাগপুর মালভূমি থেকে। আর ছোটনাগপুর মালভূমি ঝাড়খণ্ড, বিহার, ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যা, এই রাজ্যগুলির মধ্যে বিস্তৃত। তো এই ছিল এই রিলেটেড কিছু এক্সট্রা ইনফরমেশন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। আর স্টে টিউন অ্যান্ড জাস্ট বুস্ট ইউর নলেজ। থ্যাংক ইউ।